নমস্কার বন্ধুরা, অনলাইন রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। চটজলদি বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায় সাথে স্বাস্থ্যকর, তাহলে চলো কি এই নতুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে পনিরগুলোকে আমি লম্বালম্বিভাবে কেটে নিলাম। তারপরে কাটার পরে আরও এক ভাগ করে আমি কেটে নিচ্ছি টুকরোগুলোর থেকেও। প্রতিটি পিসের থেকেও আর এক ভাগ করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এক একটি লম্বা টুকরোকে আমি 3 টুকরো করব সমান ভাগে। দেখে নাও কিভাবে কেটে নিচ্ছি। প্রতিটাকে এইভাবেই আমি 3 টুকরো করে কেটে নেব। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর ছোট চামচের 1 চামচের পরিমাণ চালের গুঁড়ো, এগুলো দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে নিচ্ছি। তারপরে সব কিছু একসঙ্গে ভালো মতো মেখে নেব, যাতে পনিরের গায়ে ব্যাটারটা ভালো মতো লেগে যায়। তারপরে 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। এই সময় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে আর এক পাশ ভাজা হয়ে গেলে আমি আর এক পাশ উল্টে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ যতক্ষণ না ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। যখন দেখব দুপাশেই ব্রাউন কালার এসে গেছে, তখন আমি পনিরের টুকরোগুলো একটি পাত্রে উঠিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। তো উঠিয়ে নিয়েছি। এইবার আমি টিফিন বক্সের মধ্যে এক একটি করে পনিরের এই টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে একটি পাত্রে ছোট সামান্য পরিমাণ সস দিয়ে দিচ্ছি। তারপরে টিফিন বাটিটা ভালো মতো এক এক করে আটকে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি এই ভিডিওটি তোমাদের কাজে লাগে, সাথে ভালো লেগে থাকে, তাহলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলবে না। ভালো থেকো বন্ধুরা।